বন্ধুরা, আগামীকাল পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই করুন এই একটি কাজ। আপনি জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন, সারা বছর নিরোগ থাকবেন, জীবনে সুখ শান্তি পাবেন ও শীঘ্রই ধনবান হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার জীবনে কখনো অর্থের কমতি হবে না। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি লক্ষ্মী গণেশের আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে জয় লক্ষ্মী গণেশের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, নতুন বছরের নতুন সকালে সামান্য এই ছোট্ট কাজটি অতি অবশ্যই করুন, তাহলেই আপনার জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য সুনিশ্চিতভাবে চিরতরে বিদায় নেবে। হ্যাঁ বন্ধুরা, তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটা আর 5টা দিনের মতো নয়। তাই আপনি যদি এই পহেলা বৈশাখের সকালটাকে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি রাজা হয়ে যাবেন, আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই সকালটাকে ভালোভাবে শুরু করতে, কারণ সকালটা ভালোভাবে শুরু করলে সারা দিনটা ভালো কাটবে, এমনটাই কথায় আছে। তাই শাস্ত্রমতে বলা হচ্ছে, আপনি যদি শাস্ত্র মেনে সামান্য এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি মেনে চলতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনার জীবনে কখনো খারাপ সময় বা খারাপ ঘটনা একদমই আসবে না। বন্ধুরা, আপনি যদি এই পহেলা বৈশাখের দিন সকালবেলায় সামান্য এই ছোট্ট কাজটি করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া সুখ শান্তি সেইগুলি ফিরে পাবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে উন্নতি করতে চাই, আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে সৌভাগ্য ফিরে পেতে। তাই আপনি যদি এই পহেলা বৈশাখের দিন শুভ সকালে যদি সামান্য এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনার জীবনে বিশেষ পূর্ণতা অর্জন হবে। তাই এই দিনটাকে অতি অবশ্যই প্রত্যেকে কাজে লাগান, দেখবেন রাতারাতি আপনারা সুফল পাবেন। তাই আপনাকে এই দিনে কোন কোন কাজগুলি করতে হবে বা কিভাবে করবেন, সেই সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণভাবে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে রাখি যে এই পহেলা বৈশাখের দিন কোনোভাবে একদমই দেরি করে ঘুম থেকে উঠবেন না। নতুন সকাল, নতুন অনুগ্রহ অতি অবশ্যই আপনি নিন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অত্যন্ত দেরি করে ঘুম থেকে ওঠেন, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলি যে অন্তত এই বছরের প্রথম দিনটিতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং আপনার ইষ্ট মন্ত্র বা যে কোনো মন্ত্র পাঠ করুন। দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন, আপনি জীবনে উপকৃত হবেন। আবার অপরদিকে বলা হচ্ছে যে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন। যারা প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র পাঠ করেন, সূর্যদেবের আরাধনা করেন, তাই তারা এই দিনে অবশ্যই অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ এই মন্ত্রটি আপনি 108 বার মনে মনে পাঠ করবেন। দেখবেন সূর্যদেবের আশীর্বাদ অতি অবশ্যই আপনার সঙ্গে থাকবে, যার ফলে আপনারা সূর্যদেবের কৃপা পাবেন এবং বিভিন্ন রকমের জটিল রোগের সমস্যার হাত থেকেও বা আপনার শারীরিক সমস্যা থেকেও আপনি সুনিশ্চিতভাবে চিরতরে মুক্তি লাভ করবেন। তাই অবশ্যই এই দিনে সামান্য এই ছোট্ট কাজটি করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, অন্যদিকে বলা হচ্ছে যে আপনি আপনার বাড়িতে বিভিন্ন ঘরে মূল দরজা থেকে শুরু করে সদর দরজা পর্যন্ত সমস্ত জায়গাতে গঙ্গা জল ছিটিয়ে দিন। এর ফলে আপনার গৃহের মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তি বা খারাপ শক্তির প্রভাব থেকে আপনারা রেহাই পাবেন। বন্ধুরা, আপনার গৃহে সদা সর্বদাই পজিটিভ এনার্জি প্রবেশ করবে, যার ফলে আপনি এবং আপনার পরিবার থাকবেন
বিপদমুক্ত। তাহলে বন্ধুরা, আপনি বুঝতেই পারছেন যে আপনি যদি এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে সামান্য এই কাজটি করতে পারেন, তাহলে আপনার জীবনে কি কি ফল লাভ করতে পারবেন। কারণ এই দিনটা আর 5টা দিনের মতো নয়, এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা। তাই আমি আশা রাখব যে আপনি আপনার জীবনে এই দিনটিকে কাজে লাগান। যাই হোক বন্ধুরা, এরপর আপনাকে যেটি করতে হবে, বন্ধুরা, আগামীকাল এই পহেলা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার প্রথম মাটিতে নেমে পড়বেন না। আপনারা আপনাদের বাসি বিছানায় বসেই আপনাদের দুটো হাতকে জোড়ো করবেন এবং দুটো হাতের তালুকে লক্ষ্য করবেন। তারপর আপনার যে 5টি নখ আছে, নখের সঙ্গে নখগুলিকে ঘষবেন। আবারও পুনরায় আপনার হাতের তালু দুটিকে দেখবেন। তারপর আপনি আপনার ইষ্ট মন্ত্র জপ করবেন। তারপর আপনারা ওই বাসি বিছানা থেকে নিচে নামবেন। বন্ধুরা, এর ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুর্ভাগ্য চিরদিনের জন্য বিদায় নেবে। বন্ধুরা, এরপর আমি অপর দিকে দেখে নেব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আপনার নাভিতে লাগান চন্দন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনি যদি সামান্য এই ছোট্ট কাজটি করতে পারেন, তাহলে আপনার মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ শক্তির প্রাদুর্ভাব সুনিশ্চিতভাবে বিদায় নেবে এবং খুব সহজেই আপনি আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য অধিকারী হবেন। তাই এই কাজটি করতে কখনোই ভুলবেন না। এবার অপর দিকে দেখে নেব। বন্ধুরা, আপনি এই পহেলা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। অনেকেই আছেন যারা সকালে ঘুম থেকে উঠে প্রথম যে কাজটি করেন সেটি হলো আয়নায় মুখটিকে দেখেন, কিন্তু এইটা করা একদমই উচিত নয়। এর ফলে আপনার মধ্যে নেগেটিভ শক্তির সঞ্চার ঘটবে, যার ফলে আপনার জীবনে মহা বিপদ দেখা দেবে। আবার অপর দিকে দেখে নেব যে এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে কখনোই ঝাড়ু বা ঝাঁটাটিকে লক্ষ্য করবেন না। এর ফলে আপনার সারা দিনটা খারাপ যাবে। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই ঝগড়া বিবাদ বা এই ধরনের অনুচিত কাজগুলি একেবারেই করবেন না। এর ফলে আপনার গৃহের সুখ শান্তি নষ্ট হবে। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হচ্ছে যে এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে কোনো ব্যক্তির মুখ দেখবেন না, কারণ প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই এক ধরনের এনার্জি সঞ্চয় থাকে। তাই সকালে অন্যের মুখ দেখলে ওই এনার্জির প্রভাব আপনার উপরেও পড়বে, যার ফলে আপনার মধ্যে থাকা সকল প্রকার পজিটিভ এনার্জি নির্গত হবে এবং আপনার মধ্যে প্রবেশ করবে নেগেটিভ এনার্জি, যার ফলে আপনার জীবনে অত্যন্ত খারাপ সময় ও খারাপ ঘটনা নিয়মিত লেগেই থাকবে। পরিবারে দেখা দেবে মহা বিপদ। তাই ভুলেও এই দিনে সকালবেলা ঘুম থেকে উঠে এই সব কাজগুলি একদমই করবেন না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং আপনার নিজের দুটি হাতের দিকে তাকিয়ে দেখুন এবং আপনার নখের সঙ্গে নখ ঘষুন। আবারও পুনরায় নিজের হাতের তালুর দিকে তাকান এবং আপনার ইষ্টমন্ত্র জপ করুন। তারপর আপনি আপনার দিনটিকে শুরু করুন। দেখবেন আপনি সারা বছর সুখ শান্তি সমৃদ্ধময় জীবন যাপন করছেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।